Vivo T4X 5G ফোনটাতে 6500 mAh এর মতন বড়সড় ব্যাটারি দিয়েছিল ভিভো। এবার তো আরো বড়সড় ব্যাটারি 7300 mAh এর মতন বিশাল বড়সড় ব্যাটারি দেওয়া আছে Vivo T4 5G ফোনটাতে। আপনারা ভাবছেন বড়সড় নিশ্চয়ই কম্প্রোমাইজ করা হয়েছে ভিভোর তরফ থেকে। আগে না, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 এর জেনারেশন 3 মতন একটি পাওয়ারফুল প্রসেসর দেওয়া হয়েছে এখানে। তাহলে এই ফোনে কম্প্রোমাইজটা কোথায় করা হয়েছে? নিশ্চয়ই ক্যামেরাতে বা ডিসপ্লেতে হয়তো কম্প্রোমাইজ করা হয়েছে, কোথাও না কোথাও তো কম্প্রোমাইজ করাই হয়েছে, যার জন্য এই ফোনটাকে এখনই আমি কিনতে মানা করছি। मगर क्यों? আর একটু ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ মতো দেখুন, তাহলে পুরো ব্যাপারটা আপনাদের সামনে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে Vivo T4 5G ফোনটাকে আপনারা কিনবেন কি কিনবেন না। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের চ্যানেল টেক টিপস বাংলা দীপঙ্কর আর সমস্ত আজকে ভিডিও শুরু করেছি। Vivo T4 ফোনটা অলরেডি বিক্রি হয়ে গেছে ভারতের ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে, যার বেস ভেরিয়েন্ট 8GB 128GB দাম রাখা হয়েছে 21999 রুপি এবং এর মিডিয়াম ভেরিয়েন্ট 8256GB দাম রাখা হয়েছে 23999 রুপি এবং এর টপ ভেরিয়েন্ট 12GB 256GB দাম রাখা হয়েছে 25999 রুপি। আপাতত কোনো ভেরিয়েন্টে আমরা কোনো ডিসকাউন্ট দেখতে পারছি না, পরবর্তীতে হয়তো এখানে ডিসকাউন্ট আমরা দেখতে পারি। বাংলাদেশে যদি এই ফোনটা লঞ্চ হয় তাহলে হয়তো 40,000 টাকার উপরে এই ফোনটার দাম হতে পারে। এর ভালো ফিচার্স যদি কথা বলি তাহলে এর প্রধান আকর্ষণীয় ফিচার্স হচ্ছে 7300 mAh এর মতন একটি বড়সড় বিশাল ব্যাটারি। আপাতত প্রথম কোনো ইন্ডিয়ান ফোনে আমরা এত বড়সড় ব্যাটারি পাচ্ছি, যেটিকে চার্জ করার জন্য 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রাখা হয়েছে, যেটি 0 থেকে 100% ফুল চার্জ মাত্র 1 ঘন্টা আপনাকে করে দিতে পারবে। আর আশা করতে পারি এই ব্যাটারিটির মাধ্যমে আপনারা 1.5 দিন পর্যন্ত ফোনটিকে ইউজ করতে পারবেন। আর একটা কথা ভাবতে অবাক লাগছে, এত বড়সড় ব্যাটারি হওয়ার পরেও এই ফোনটাকে যথেষ্ট স্লিম রেখেছে ভিভো। এই ফোনটা চড়া মাত্র 7.83 mm রাখা হয়েছে এবং ওজনে যথেষ্ট হালকা, মাত্র 199 গ্রাম এই ফোনটার ওজন। অর্থাৎ এত বড় ব্যাটারি থাকার পরেও ফোনটাকে একদম ভারী রাখা হয়নি। আর এখানে একটি টেকনোলজি কাজ করছে, সেটা এই ভিডিওতে বলছি না, পরের কোনো ভিডিওতে আমি বলবো। ফোনটা দুটি দুর্দান্ত কালারে অ্যাভেলেবেল আছে। তবে লুকসার ডিজাইনের যদি কথা বলি তাহলে ফোনটার লুকসার ডিজাইন একদম অ্যাভারেজ পাওয়া যাচ্ছে। ক্যামেরা মডেলটি যথেষ্ট বড়সড় গোলাকার রাখা হয়েছে, ক্যামেরা বামটি উঁচু হওয়াতে অনেকের কাছে এটা হয়তো পছন্দের হবে না। তারা মুড খারাপ করে দিয়া হাতে নিলে একদম বেমানান লাগছে আমার মতে। প্লাস্টিক ফ্রেম এবং বডি হলেও এর বিল্ড কোয়ালিটি ভালো দিয়েছে ভিভো। এখানে মিলিটারি গ্রেডের ডিউরেবিলিটি প্রদান করা হয়েছে এবং IP65 রেটিংও দেওয়া হয়েছে, অর্থাৎ ফোনটা ছোটখাটো চোট থেকে অনায়াসে রক্ষা পাবে, ধুলোবালি ও হালকা জলছিটা পড়ে থেকে এটা রক্ষা করবে। আর ডিসপ্লে যদি কথা বলি তাহলে এই ফোনটাতে 6.7 ইঞ্চির 120Hz 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রাখা হয়েছে, যেখানে HDS টেকনোলজি ইউজ করা হয়েছে এবং ড্রপ রেজিস্ট্যান্ট প্রোটেকশন ইউজ করা হয়েছে। এখানে হাই ব্রাইটনেস মোড 1300 নিটস পর্যন্ত পাওয়া যাবে এবং পিক ব্রাইটনেস রাখা হয়েছে 5000 নিটস পর্যন্ত। এছাড়া ফোনটাতে HDR10+ এর সাপোর্ট আছে, ওয়াইড ওয়ান এলোনারও সাপোর্ট আছে, অর্থাৎ OTT প্ল্যাটফর্মে কন্টেন্টগুলোকে আপনারা অনায়াসে HD কোয়ালিটিতে দেখতে পারবেন। ক্যামেরা যদি কথা বলি তাহলে এখানে সোনির IMX882 সেন্সর যুক্ত 50 মেগাপিক্সেলের ক্যামেরা রাখা হয়েছে, সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রাখা হয়েছে। সামনে এবং পেছনের ক্যামেরার মাধ্যমে আপনারা 4K রেজলিউশনে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন। আর ক্যামেরাগুলোতে বিভিন্ন রকম এআর সুবিধা রাখা হয়েছে। তবে এখানে কোনো আল্ট্রা ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি না, একটি মাত্র 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা রাখা হয়েছে, যেটিকে ইগনোর করতে হচ্ছে। সফটওয়্যার যদি কথা বলি তাহলে এখানে ভিভো ফানটাচ OS 15 দিয়েছে, যেটি অ্যান্ড্রয়েড 15 এর উপর বেস করে তৈরি করা হয়েছে এবং এখানে বিভিন্ন রকম এআর ব্যবহারের ফিচার্স আমরা দেখতে পাচ্ছি। 2 বছরের OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেটও প্রোভাইড করা হবে ভিভোর তরফ থেকে। সফটওয়্যার এক্সপিরিয়েন্স অ্যাভারেজ পেয়ে যাবেন। আর প্রসেসর যদি কথা বলি তাহলে এখানে 4 ন্যানোমিটার উপরে বেস করে তৈরি স্ন্যাপড্রাগন 7 এর জেনারেশন 3 মতন একটি পাওয়ারফুল প্রসেসর দেওয়া হয়েছে, যেখানে র্যামের কোয়ালিটি রাখা হয়েছে LPDDR4X এবং স্টোরেজ রাখা হয়েছে UFS 2.2। ওভারঅল এখানে 8 লাখের উপরে অনুরোধ স্কোর আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে মাল্টিটাস্ক করতে কোনো সমস্যা হবে না। ফ্রি ফায়ার BGM এর গেমগুলো আপনারা ভালো কোয়ালিটি এবং ভালো ফ্রেমরেটে খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। ল্যাগ গ্লিচ খুব একটি এখানে আমরা দেখতে পারবো না। তবে এই দামে আরো ভালো কোয়ালিটির স্টোরেজ টাইপ তাড়াতাড়ি দিতে লাগতো। এখানে UFS 3.1 তো অন্য কোম্পানিতে আমরা অনায়াসে পেয়ে যাই। তো এটা হচ্ছে এই ফোনের একটি কম্প্রোমাইজ। এর দ্বিতীয় কম্প্রোমাইজ হচ্ছে এর সাউন্ড কোয়ালিটিতে রাখা হয়েছে। এখানে একটি মাত্র সিঙ্গেল স্পিকার দিয়েছে ভিভো, এখানে ডুয়াল স্পিকার আপনারা পাচ্ছেন না, ডলবি অ্যাটমসের তো আর কোনো কথাই নেই। তো Vivo T4 5G এই ফোনটাতে শুধু বড়সড় ব্যাটারি পাচ্ছি আর একটি ভালো কোয়ালিটির প্রসেসর পাচ্ছি। তাছাড়া এই ফোনটাকে নেওয়ার জন্য আর কোনো বড়সড় আমরা কারণ পাচ্ছি না। শুধু বড় ব্যাটারি থাকলে হয় না, ফোনটাকে সব দিক থেকে ব্যালেন্সড ফোন হতে হয়, যেটা ভিভোর এই ফোনটাতে আমরা একদমই দেখতে পারছি না। এই দামের মধ্যে আরো বেটার কোয়ালিটির ফোন তো আমরা মার্কেটে পেয়ে যাচ্ছি। আমার মনে হয় সেই ফোনগুলোর দিকে আপনাদের অবশ্যই যাওয়া উচিত। তো আপনাদের Vivo T4 5G ফোনটার সম্বন্ধে কি মতামত? এই ফোনটাকে আপনারা কিনবেন? অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং যাওয়ার আগে এই ধরনের ভিডিও পেতে হলে টেক টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। আজকে ভিডিও এখানে দেখা হবে, আজকে টাটা বাই বাই।